ডর নেই দহশত হুঁ। তো বস ফাইনালি আজকে কিংয়ের একটা টিজার ড্রপ করা হয়েছে, যেই গ্লিমসটা এই ছবির রিলিজ ডেট রিভিল করছে। কয়েকদিন ধরে টুইটারে যেরকমভাবে সিদ্ধার্থ আনন্দ একের পর এক টুইট করছিল, বোঝা যাচ্ছিল খুব শীঘ্রই কিছু আসতে চলেছে। এবং আজকে তারা একটা মেটেরিয়াল ড্রপ করেছে যেখানে এই ছবির রিলিজ ডেট কনফার্ম করা হচ্ছে। এই ছবিটা এবছর 2026-এর শেষ ভাগে ক্রিসমাসের টাইমে আসছে। ছবির রিলিজ ডেট হচ্ছে 24/12/2026। এই ছবি নিয়ে ফ্যান্সদের মধ্যে মারাত্মক এক্সাইটমেন্ট। ছবিটা নিয়ে লোকে পাগল হয়ে রয়েছে। ছবিটা কি বক্স অফিসে ব্যাপক মার্ক ফেলে, ছবিটা কি দুর্দান্ত নাম্বার ক্রিয়েট করতে পারে, সেটাই দেখার। তবে এই যে গ্লিমসটা, এখানে মূলত ছবির তিনখানা তারা ছোট্ট ছোট্ট সিকোয়েন্সের ঝলক দেখিয়েছে এবং শাহরুখ খানকে ব্যাপক সেক্সি লাগছে। যেরকম ওই সল্ট অ্যান্ড পেপার হেয়ার স্টাইল, সারা গায়ে ওরকম ট্যাটু করা, একটা স্লিভলেস হোয়াইট শার্ট পরে রয়েছে, তার মধ্যে যেরকম ব্লাড ছিটে রয়েছে, যেরকম তার চাউনি, যখন সে পাঞ্চ করছে, রোড দিচ্ছে, শাহরুখকে হেভি লাগছে। এবং সিড আনন্দ শাহরুখ খানকে হেভিভাবে প্রেজেন্টও করছে এবং অনিরুদ্ধের মিউজিক সেই ভাইবটা দিচ্ছে। তো শাহরুখ খানকে এই তিনখানা সিকোয়েন্সে হেভি লাগছে। এবার বিষয়টা হচ্ছে, এর আগে যে টিজারটা ড্রপ করা হয়েছিল শাহরুখ খানের জন্মদিনের দিন, সেটা দেখে ছবিটাকে ভীষণ মাসি মনে হচ্ছিল, ওই মাসি ওই ভাইবস দিচ্ছিল। এবং মনে হচ্ছিল সিদ্ধার্থ আনন্দের ছবির যা মেকিং, যেরকম জিনিসপত্র হয় তার থেকে সে একটু সরে এসে অ্যাটলিস্ট জোনের কিছু বানাচ্ছে, সেটা আরও বেশি মজাদার। এবার আজকের এই যে তিনটে শট, সেটা দেখে এখনই জাজমেন্ট দেওয়া ঠিক হবে না। সেটা দেখে কিন্তু আবার মনে হচ্ছে সিদ্ধার্থ আনন্দের যে ওয়ার পাঠান যে জোনে, সেই জোনের জিনিসপত্র এই ছবিতে থাকবে। তার কারণ ওপেনিং যে শটটা, ওই পাহাড় চূড়ায় তুষারপাত হচ্ছে, ক্যারেক্টারটা দাঁড়িয়ে চিৎকার করছে, যেরকম ওই সিকোয়েন্সটা, বা হচ্ছে কাজ ভেঙে ঢুকছে পাঠানের মতো, এই জিনিসপত্রগুলো কিন্তু দেখা। এবং বিষয়টা ভীষণভাবে ভিএফএক্সের ওপর ডিপেন্ডেন্ট হতে চলেছে, যেটা কিন্তু কোথাও একটা গিয়ে চিন্তার। তার কারণ অডিয়েন্স এখন না এই ভিএফএক্সের ওপর ডিপেন্ড করা ছবি প্রচুর পরিমাণে দেখে ফেলেছে। মানে সিদ্ধার্থ আনন্দের পাথ ফলো করেই ওয়ারএফের টাইগার 3 হোক বা পরবর্তী সময় ওয়ার 2 হোক, কিন্তু সেই ছবিগুলো আর অডিয়েন্সকে আলাদা করে কিছু মানে প্রোভাইড করছে না, অডিয়েন্স এক্সাইটেড হচ্ছে না। এবং কিং ছবিটা অরিজিনাল লোকেশানে শ্যুট, সেভারাল লোকেশানে তারা কাজ করছে এতদিন ধরে। তো আমি ভেবেছিলাম অরিজিনাল মাল মশলা কিছু পাবো। এবার যেহেতু রেড চিলিজ এই ছবির ভিএফএক্সের সাথে যুক্ত, আলাদা করে বস কিছুই বলার নেই, ইনহ্যান্স করে এমনই মাল মশলা বানিয়ে দিল কিছু, যেটা ওয়ারএফের ভিএফএক্সের থেকে তো অনেক বেটার হবে আশা করছি। তবে আমার কোথাও একটা কি মনে হয় যে শুধুমাত্র লোকেশনের, মানে এরকম ধরনের গ্রিন স্ক্রিনের লোকেশন বা ভিএফএক্সের ওপর ডিপেন্ড না করে যদি ছবিটা গল্পে, স্ক্রিন প্লে, অ্যাকশন সিকোয়েন্সে বেটার কিছু বানায়, তাহলে সেটা বেটার ওয়ার্ক করবে অডিয়েন্সের জন্য। কারণ রিয়েল লোকেশনের যে অ্যাকশন সিকোয়েন্সেস, তার যা মজা, মানে এটাই যদি একটা রিয়েল লোকেশনে হয়, সেটা যা অ্যাস্থেটিক্স, সেটা যা ভাইবস প্রোভাইড করবে, সেটা আলাদাই। এবার আমরা এখন এই পার্থক্যটা এত সহজেই করতে পারি, এত সহজেই বুঝতে পারি এবং এরকমভাবে অ্যাভেলেবেল রয়েছে, ফলে কোথাও একটা গিয়ে জিনিসটা আলাদা করে ভীষণ এক্সাইটিং হয় না। ছবিটা রিমেক নয়, ছবিটাকে অ্যাডাপ্ট করে সুজয় ঘোষ একরকমভাবে দেখছিল, তখন সুহানা খানের ছবি ছিল, এখন শাহরুখ খানের ছবি, সবাই সেটার পার্ট। তো সিদ্ধার্থ আনন্দ সে একটা অন্য জোনে এই ছবিটাকে ওভার দ্য টপ করে বানাবে, খুব ভালো কথা, বানাক। আমার কথা হচ্ছে এই ছবিটার কন্টেন্টে যেন সেই মাল মশলা থাকে, শুধুমাত্র ভিএফএক্সের ওপর ডিপেন্ড করে যেন বিষয়টা না হয় আর কি। কারণ ফার্স্টের দুটো শট, সেটা দেখে কিন্তু মানে ব্যাপক যে লেগেছে, ভিজুয়ালিও হেভি লেগেছে, এটা আমি বলতে পারছি না। শাহরুখ খানকে হেভি লাগছে এটা বলা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটাও বলছি, মাত্র 5 সেকেন্ডের থেকেও কম শট দেখে জাজমেন্ট দেওয়া এখনই উচিত নয়। আমার মনে হয় এটা ছবির হয়তো এমন একটা সিকোয়েন্স যেখানে শাহরুখের ক্যারেক্টারটা তার আগে মরে গেছে বা তাকেরা মেরে ফেলেছে এরকম কোনো জায়গায়, এবং ক্লাইম্যাক্সের ফাইট সিকোয়েন্স এটা, যেখানে ক্যারেক্টারটা আসছে, যখন অ্যারাইভ করছে তখন সবাই জাস্ট চমকে যাচ্ছে, এরকম কাজ ভেঙে চরিত্রটা ঢুকছে। দেখার ছবিটা হয় কেমন। আপাতত এসআরকের লুকটা আমাকে মস্তি দিয়েছে এবং রিলিজ ডেট যা, আশা করছি ছবিটা বক্স অফিসে তাণ্ডব করবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। এতে তোমাদের কি রিয়াকশন জানাও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।